শিব পূজায় এই ভুলগুলো করছেন না তো? ভগবান শিবের পুজো করার সময় আমাদের অজান্তেই কিছু ভুল হয়ে যায়, কিন্তু আমরা সব সময় সেই ভুলের বিষয় অবগত থাকি। আজকের ভিডিওয়ে জানবো আমরা ঠিক কোন ভুলগুলো করলে ভগবান শিব রুষ্ট হন। মহাদেবকে কখনোই তুলসী পাতা অর্পণ করবেন না, এতে রুষ্ট হন ভোলানাথ। মনে রাখবেন, শিবলিঙ্গ পুরুষত্বের প্রতীক, তাই এতে হলুদ লাগানো শাস্ত্রীয় মতে নিষেধ। মহাদেবকে একদমই কেতুকে ফুল অর্পণ করবেন না, কারণ ব্রহ্মার মিথ্যা সাক্ষী দেওয়ায় কেতুকি ফুল মহাদেব বর্জন করেছেন। নারকেলের জল দিয়ে মহাদেবকে অভিষেক করবেন না। নারকেল দেওয়া গেলেও শিবলিঙ্গে ডাবের বা নারকেলের জল ঢালা একেবারেই অনুচিত। মহাদেবকে কুমকুম বা সিঁদুর নৈবেদ্য দেবেন না। বৈরাগ্যের প্রতীক শিবকে সিঁদুর বা কুমকুম না দিয়ে চন্দন অর্পণ করুন। শিবলিঙ্গে কখনোই শঙ্খ দিয়ে জল ঢালবেন না। কথিত আছে, শিব শঙ্খচূড় নামক এক অসুরকে বধ করেছিলেন, তাই শঙ্খের জল তার পূজায় নিষিদ্ধ। শিবলিঙ্গ পরিক্রমা করার সময় কখনোই পুরোটা ঘুরবেন না। যেদিক দিয়ে পুজোর জল বেরিয়ে যায় সেটি টপকানো নিষেধ, সেখান থেকেই উল্টো দিকে ফিরতে হয়। শিব পুজোয় কখনোই ভাঙা চাল ব্যবহার করবেন না। শিবকে চাল অর্পণ করলে তা যেন অবশ্যই আস্ত হয়। ভাঙা চাল বা খাদযুক্ত চাল মহাদেব একদমই গ্রহণ করেন না। শিবলিঙ্গের ওপর যা অর্পণ করা হয় তা সাধারণত ভক্তদের গ্রহণ করা অনুচিত বলে মানা হয়। তো এই ছিল আজকের ভিডিও। ভক্তি ভরে পুজো করুন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব।